প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আপার প্রাইমারি 2016-র পাশাপাশি আপার প্রাইমারি 2012-র মামলাকে কেন্দ্র করে উঠে আসছে ভীষণ জরুরি সংবাদ এবং আজকের স্ট্যাটাস। অবশ্যই বিগ ব্রেকিং নিউজ সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, আপার প্রাইমারি 2016-র নিয়োগ প্রসিডিওর সম্পর্কিত কাউন্সেলিং কিন্তু চলছে এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে অনুপস্থিতির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই দিক থেকে একটা আলাদা বিষয় 2012 আপার মামলার ক্ষেত্রে অন স্ক্রিনে আমরা চলে এসেছি। এই মামলা কিন্তু এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং যেটি দেখা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের কিন্তু বেঞ্চে এই গুরুত্বপূর্ণ সিঙ্গেল বেঞ্চে 2012-র আপার মামলা রয়েছে এবং সেখান থেকে নেক্সট হিয়ারিং ডেট অবশ্যই আপনারা অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস ডিটেলস স্ট্যাটাস সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 20 নভেম্বর 2024 তারিখ আজকের ডেটে দাঁড়িয়ে এই মামলা কিন্তু গুরুত্বপূর্ণভাবে রয়েছে নেক্সট হিয়ারিং ডেট অনুযায়ী। তবে কার্যত স্টেজ অফ কেস সেটি কিন্তু অ্যাবজেন্ট হিয়ারিং রয়েছে এবং অবশ্যই এই বিষয়ে উল্লেখ করা প্রয়োজন যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট অনুযায়ী আইটেম নম্বর 56-তে 56 আইটেম সিরিয়াল নম্বর 56-তে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে, যার সাথে একাধিক ক্যান যুক্ত হয়ে রয়েছে। আই নম্বর ক্যান দেখুন 1/2020 থেকে শুরু করে কার্যত ক্যান 55 2024 পর্যন্ত, 55 2024 পর্যন্ত। তো যেরকম আমরা দেখেছিলাম ম্যাট কেসের ক্ষেত্রে একাধিক ক্যান যুক্ত হয়েছিল, এই 2012 আপার মামলার সাথেও কিন্তু একাধিক মামলার ক্যান হিসাবে যুক্ত হয়ে রয়েছে একাধিক বিষয়। তো সেই দিক থেকে দেখতে গেলে এই মামলা আজকে 56 নম্বর আইটেমে রয়েছে এবং যদি কোনো জরুরি খবর আপডেট উঠে আসে আমরা কিন্তু সবটাই আলোচনা করব। আপাতত আজকের যে স্ট্যাটাসটা উঠে আসলো মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট ও ডেইলি কজ লিস্ট থেকে, তা আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এর আগে নভেম্বর মাসের 4 তারিখের অর্থাৎ 4/11/2024-এর একটি অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করেছিলাম, যাবতীয় বিস্তারিত জানিয়েছিলাম। যদি পরবর্তী ক্ষেত্রে এবং আজকের ডেটের পরে কোনো স্ট্যাটাস উঠে আসে নতুনভাবে সবটাই কিন্তু তুলে ধরবো। আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট এবং ডেইলি কজ লিস্ট থেকে যে স্ট্যাটাসটি উঠে আসলো 2012 আপার মামলার ক্ষেত্রে সেটিকে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। অন্যদিকে 2016 আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রসিডিওর চলছে, সেখান থেকে কি খবর আসে না আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করবো। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।